ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। দীর্ঘ 15 বছর ধরে আবেদন করেও মেলেনি কোনো সরকারি সাহায্য। ঝড় বৃষ্টিতেও ঠাই খড়ের চালা। বারবার আবাস যোজনায় আবেদন করেও পাওয়া যায়নি। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার 1 নম্বর ব্লকের ছত্রি গ্রামের পঞ্চায়েত ছত্রি শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সাবিত্রী আচার্য ও তার 4 ছেলে বৌমা সহ পরিবারে 16 থেকে 17 জন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। রেমাল ঝড়ে হেলে পড়েছে মাটির বাড়ি। বাড়ির অবস্থা দেখছো তো, কি করি থাকবো এই বাড়ি। সেদিন ঝড় সেলা কি অবস্থা আমরা বুঝতে পারবি না। তুমি জানো এটা যে 15-20 বছর আগে আমার বিয়ে হয়েছে। এদিন যা মানে সব সময় আমার শাশুড়ি কেনে আমার বর কেনে সব সময় যাই, মানে বিডিও অফিসে বি যায়, এটি গ্রাম পঞ্চায়েত থেকে সব আড়কে যাই, মানে যে আমার একটা বাড়ি দো, আমার 4 ফ্যামিলি আছে, এই বাড়িতে কি 4 ফ্যামিলি কি থাকতে পারবে? ছোট ছোট বাচ্চা নেই, ঝড় বাতাস আমরা কে কোন মা যাবা কি করবা? তুমি নিজেতে দেখতে পাচ্ছ আমার একটা লক্ষ্মী ভাণ্ডার, সবাই লক্ষ্মী ভাণ্ডার না, কিন্তু আমার লক্ষ্মী ভাণ্ডার কিন্তু মানে দুয়ারি সরকার কতবার দুয়ারি সরকার হয়েছে, আমি কাগজ দিয়েছি, জমা দিয়েছি, বিডিও অফিস যাইছি, অঞ্চল অফিস যাইছি, কিন্তু আমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি। কিসের জন্য হয়নি আমি জানিনি। যদি ভেঙে যায় তার ভিতরেই পড়ে গিয়ে মরে গেলে কেউ জানতেই পারবে না। চরম আতঙ্কে দিন কাটছে সাবিত্রী দেবীর পরিবারের লোকেরা। সাবিত্রী দেবী ও তার পরিবারের লোকেরা জানিয়েছেন, শুধু আবাস যোজনার বাড়ি নয়, সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। তা আমি কতবার বলেছি, আমার যে মেম্বার আছে ওকে গিয়ে বলেছি যে আমাকে আমার যে কোনো প্রকারে একটা ঘর দাও না। আমার স্বামী যখন ছিল তখন আজ 15 বছর আগে আমাকে 65,000 টাকা দিয়েছিল। 65,000 টাকায় কি আর ঘর হয়? তবুও তলটা করেছি, উপরটা আর করতে পারিনি। এই ভাঙা ঘরেই পড়ে আছি, ভাঙা ঘর উল্টে পড়েছে। কিন্তু আমরা যে সুরক্ষিত থাকবো কি থাকবো না আমি বলতে পারবো না। হ্যাঁ, প্রশাসনকেও জানিয়েছি। হ্যাঁ, দুয়ারি সরকারেও আবেদন করি না, কোনো আমি সবটাই দুয়ারি সরকারে দিয়েছি। আমার বিধবা ভাতারও দুয়ারি সরকারে দিয়েছি, আর তোমার লক্ষ্মী ভাঁড়ও দিয়েছি, কোনোটাই হয়নি আমার। হ্যাঁ, জানিয়েছি, কতবার আমি গেছি, আমি কালও গেছি তার বাড়িতে, কালও গেছি একটা পেপারের জন্য। আমি গেছি, একটা পেপার দাও, আমি বাড়িতে থাকতে পারছি না। না, একজনকে দেওয়া হয়ে গেছে, আবার যখন আসবে তখন দিব। আমার বাড়িতে আমি থাকবো কি করে? ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার সকাল 11টা নাগাদ বিজেপি মণ্ডলের অবজারভার নিশিকান্ত জানা ও কয়েকজন বিজেপি কর্মী গিয়ে ওই পরিবার সহ বেশ কয়েকটি পরিবারে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে আসে। যে পরিস্থিতি আমরা আছি, যাদের 2তলা 3তলা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, আমরা কিন্তু বাড়ি পাচ্ছি না। কন্ডিশন বহুত খারাপ, কন্ডিশন ঘর পুরো ধেপে আছে। আমাদের বাড়িতে ফ্যামিলি 13 জন, এটা 15 বছর হচ্ছে। ত্রাণ সামগ্রী বন্টন করে ফিরে আসার সময় তৃণমূল বুথ সভাপতি ভোলানাথ পান্ডা ও তার অনুগামীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে ধস্তাধস্তি মারধর করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, ত্রাণ বিলি করতে বাধা দেয় তৃণমূল। আপনারা দেখেছেন, আপনাদের সামনে 4টা পরিবার নয়, এরকম অধিকাংশ পরিবার আছে যারা এই রকম আবাস যোজনা থেকে বঞ্চিত। আমার এই জায়গাটায় আছে, দেখবেন আপনারা, খোঁজ নিয়ে দেখুন, মানে একটা ব্যক্তি 2টি করে আবাস যোজনা পেয়েছে, কিন্তু ওই পরিবারগুলো পায়নি। আজকে আপনাদের সামনে আমরা কিছু পরিবারকে ত্রাণ তুলে দিতে গিয়ে আপনাদের সামনে যেভাবে আক্রান্ত হয়েছি, যেভাবে ধাক্কাধাক্কি, যেভাবে চট থাপ্পড় মানে আমাদেরকে খেতে হয়েছে, আপনাদেরকেও মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আপনারা তো সামনে দেখেছেন, তৃণমূল কংগ্রেসের দল থেকে ছাড়া আর কি। আজকে যেসব পরিবারগুলো আপনারা দেখেছেন, ওই পরিবারগুলো আবাস যোজনা পাওয়ার যোগ্য কি না আপনারা বুঝুন। যে যদি প্রকৃত পরিবার এইগুলো পরিবারের মানে যোগ্য হয়ে থাকে, তাহলে আমাদের ওর পাশে দাঁড়ানোটা কি আমাদের অপরাধ হয়েছে? তার জন্য এইরকম অতর্কিত আক্রমণ, চট থাপ্পড় মানে খেতে হচ্ছে, বলুন তো আপনারা। আমি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি, ইতিমধ্যে আমি আইসিকেও জানিয়ে দিয়েছি, এক্ষুনি তারা স্টেপ নিবে কি বলছে, এবং আমি দেখছি প্রশাসনিক স্তরে কিভাবে স্টেপ নেওয়া যায়। ত্রিপলতা যে বাড়িতে এসছে সে বাড়িতে আমরা কয়েকদিন আগেও দিয়েছি, যেহেতু বাস্তব সমস্যা। অ্যাকচুয়ালি বাড়িটাতে তাদের সার্ভের মধ্যে নাম ছিল না, জয়েন্ট ফ্যামিলি ছিল, তার বাবা পেয়েছিলেন বাড়িটা, ছেলেদের নাম ছিল না বলে আমরা দিতে পারিনি, যে কোনো কারণে তার হয়নি বাড়িটা। তো আমরা এই নিডি পরিবারকে যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করেছি, যত সরকারি সুযোগ সুবিধা এসছে আমরা যেভাবে হোক তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, সেদিক দিয়ে কোনো আমাদের ঘাটতি নেই। এই বিজেপির নেতৃত্ব নিশিকান্ত জানা 2014 সাল থেকে বারে বারে ভাঁওতা দিয়েছে। এর আগে একাধিকবার লোকের বাড়ি বাড়ি থেকে কাগজপত্র তুলে নিয়ে গেছে, কাউকে ভাতা করে দেবো বলে তার কাগজপত্র তুলে নিয়ে গেছে।
যে কারণে আমাদের আপত্তি একাধিকবার মানুষকে বিচলিত করছে, বিভ্রান্ত করছে। সমস্যা সুরা আমরা চাই, আমাদের 90% পরিবার বাড়ি পেয়েছে, বাকি যারা পায়নি তারা আটকে আছে। কী কারণে আপনারা সংবাদ মাধ্যম নিজেরাও জানেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, আটকে রেখেছে, যে কারণে তারা পায়নি। নিশ্চয়ই তারা টাকা দিলে আগামী দিনে পাবে। তাছাড়া আমাদের দল মমতা ব্যানার্জি সরকার তিনিও ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে আমরা যেসব পরিবার 11 লক্ষ পরিবার বাকি আছে তাদেরকে বাড়ি দেওয়ার চেষ্টা করব। যে আজকে যে ত্রিপল দিচ্ছে, আমরা গতকাল তাদেরকে ত্রিপল দিয়ে গেছি এবং বলেছি, আমার বাড়িতেও তিনি গেছিলেন, আমি বলেছি যে আমরা সরকারিভাবে যা সাহায্য পাবো আপনাদের কাছে পৌঁছে দিব। আমরা অন্য জায়গায় ঝড়ের দিন অলরেডি মেসেজ করে সমস্ত পাড়ার যারা দায়িত্বে থাকে বা তাদেরকে জানিয়েছি, যারা পাড়া যোগাযোগ থাকে আমাদের সাথে, আমরা মেসেজ করে বলেছি যে যেসব ড্যামেজ পরিবার আছে আমার কাছে ভয়েস মেসেজ আছে, শুনতে পারেন যে আপনারা নিরাপদ জায়গা পাকা বাড়ি দেখে আপনারা আশ্রয় নেবেন। না, অবশ্যই কোনো ঘটনা ঘটলে তো আমাদের তো দায়ী নিতে হবে, সেটা অস্বীকার করার কিছু নেই। কারণ আমরা দেওয়ার ক্ষমতার বাইরে দিতে পারছি না। কেন্দ্র সরকার দিলে নিশ্চয়ই আজকে এই বাড়িটা এরকম বিপদ হতো না, সে জায়গায় কোনো সমস্যা থাকতো না। আজকে কেন্দ্র বঞ্চনার জন্যই আমরা এই জায়গায় পিছিয়ে। আমরা এমএলএ সাহেবকে জানিয়েছি যেসব পরিবারগুলো সমস্যা আছে, আগামী ডিসেম্বরের মধ্যে যেসব পরিবারের বাড়ি বাকি আছে আমরা দেওয়ার জন্য নিশ্চিত চেষ্টা করব।